হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে থাকো আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তো এখানে দেখো আমি কী করলাম, রান্নাবান্না করতে আসলাম যখন, তো আমি কচুর লতিটা বয়েল করে জলটা ফেলে দিলাম। জানো তো এরকম বয়েল করলে কিন্তু চুলকায় না। আর আমার কড়াইটা দেখলে মনে হচ্ছে যে আমি নিশ্চয়ই এরকম হয়তো মানে নোংরা। তো আসলে এরকম নয়, বাচ্চাকে নিয়ে সময়ই পাইনি। আর ভাবলাম যেহেতু আমি ওই কড়াইটা আমার নোংরা আছে, তাহলে আমি এক কাজ করি, ওইটাতে বয়েল করে ওইটাতে রান্নাবান্না করে নেই। আর এই রকম ফ্রাই প্যান তোমরা দেখবে যখনই আমরা মানে গ্যাসের আগুনের দিয়ে দিই, তখনই দেখবে কালো হয়ে যায়, দাগটা ধরে যায়। তো আমি রান্নাবান্না শেষ করে ওই কড়াইটা আবার ভালো করে মেজে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি। সেই ভিডিওটাও আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি কচুর লতিটা তো যেভাবেই দেখলে আমি বয়েল করে যে জল ফেললাম, তারপরে আমি চিংড়ি মাছ ছিল তো এগুলো দিয়ে রান্নাটা করলাম। তারপরে আমি 2টা লেবু পাতা নিলাম। লেবুর পাতা নেওয়ার মানেটা হচ্ছে যে খুবই ভালো লাগে, যে স্মেলটা আসে লেবুর পাতা দিলে, তো খেতে খুবই ভালো লাগে। তো এখানে একটুখানি তেল দিলাম, দিয়ে আমি রান্না করব। একটু মাছ আছে, বড় মাছ, তো সেগুলো যদি আমি এইভাবে না করি তাহলে সেগুলো কিন্তু আমাকে ফেলতে হবে। তো ঈশার পাপা খুব একটা পছন্দ করবে না, শুধু আমিই খাবো। কারণ এরকম মাছ মানে মাছের লেজটেজ বা মাছের শুধু গজির অংশটুকু উনি খায়, আর পেটের অংশটুকু উনি খায় না এরকম কিছু। তো এইগুলো শুধু আমাকেই খেতে হবে, আর কেউ খাবে না। তো এখানে আমি দেখো কীভাবে করছি। তো এখানে একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি, তারপরে একটু হলুদ দিয়েছি, আর একটুখানি ঝোল দিলাম, কারণ আমার মশলাটা নিচে লেগে যাবে, তাই ভেবে একটু জল দিয়ে দিলাম। আর জানো তো আমি খুব একটা রান্নাবান্না করি না, কারণ হচ্ছে রান্নাবান্না আমার খুব একটা খুব বেশি পছন্দ হয় না। রান্নাবান্না করতে আমার খুবই বোরিং লাগে। তো আমি মানে কোনো রকমের যেভাবে সংসার চলে তো সেইভাবে রান্না করি। কারণ হচ্ছে রান্নাটা যদি পছন্দ করতাম, অনেক লোক আছে, মেয়েরা আছে যে রান্না খুব বেশি পছন্দ করে, আর আমি পছন্দ করি না, তাই এইভাবে আমি রান্নাটাও খুব কমই করি। তো এখানে দেখো আমি যে ফ্রাই প্যানটা ছিল অনেক কালো ছিল, কালো দাগ ছিল, তো সেই ফ্রাই প্যানটা আমি একদম পরিষ্কার করে দিয়েছি। তারপর আমার ছোটো যা আসলো, ওকে বললাম বসো। আর ও আশায় আমার ভিডিওটা এডিট করতে পারিনি, কারণ হচ্ছে মানুষ ঘরে যখন আসে তাকে তো একটু কথা বলতে হবে, ওর সাথে একটু গল্প সল্প করতে হবে। আর যদি ওর সাথে গল্প না করি আর আমি মোবাইল নিয়ে বসে থাকি, ওরও কিন্তু খারাপ লাগবে। তাই ভেবে আমি ভিডিওটা এডিট না করে রেখে দিলাম। এর জন্যই আজকে একটু লেট হয়ে গিয়েছে। তো ওই বাবুটা দেখছো, ও কিন্তু খুব দুষ্টুমি জানে, খুব বেশি পাকনা বুড়া। ওকে খুবই ভালো লাগে। ও যখন আমার ঘরে আসুক বা ওদের ঘরেই আমি যাই, ওকে একবার না একবার আমার কুলে না নিলেই হয় না। জানো তো ও আমাকে যখনই দেখে আর আমার কুলে আসার জন্য পাগল হয়ে যায়। একবার এরকমও করে, একবার না একবার ওকে নিতেই হয়। তো খুবই দুষ্টামি করছে, হাঁটাহাঁটি করেছে। তো ভাবলাম ওর একটা ভিডিও করি, তারপর যখন বড় হবে, যদি আমার চ্যানেলটা থাকে, তাহলে সে দেখবে সে ছোটোবেলা কেমন ছিল। তো এখানে আমার মেয়ে আর আমার ছোটো দেওরের ছেলে বড়োটা আর আমার মেয়ে বড়োটা এখানে বসে আছে, আর আমি এই ছোট্ট বাবুটার ভিডিওটা করছি। তো কী দুষ্টামি করছে দেখো, ওদের কাছে যায় গিয়ে বলে মানে এটা বুঝে যায়, বলতে পারে না যে ওকে আমাকে দাও, কিন্তু ওরা দেয় না ওকে, মানে একদমই প্রশ্রয় দেয় না। আমি ওদেরকে বলছি একটুকু দিয়ে দাও, তখন আমার মেয়ে বলে যে ও মুখে দিয়ে দিয়ে কে নেবে। তোর মা বলছে দিও না, যদি মুখে দিয়ে দে তাহলে দিও না। তো এইভাবে ওরা কিন্তু ক্লে দিয়ে খেলা করছে দুজন, আর ওকে বলছে, এভাবে বোঝা যাচ্ছে যে আমাকে দাও। তো ওরা ওকে পাত্তাই দেয় না, ও ছোটো মানুষ তো। আর জানো তো ছোটো বাচ্চাদের কিন্তু দেখতেই ভালো লাগে, আর যখন ওরা দুষ্টামি করে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে ওদেরকে। আর খুব পাকনামি করে খুব বেশি ভালোই লাগে ওকে। আজকে ওর বাইকে কী করেছে দেখছো। আর আমার ঘরে আসলে কিন্তু ও খেলা করে, আর আসলেই সে এত ছোটো কিন্তু কুলে উঠতে চায় না। সে চায় যে দুজন নিচে নেমে খেলা করতে, আর আমরা দুজন বসে গল্প করছিলাম, ওটা একটুখানি ভিডিও করলাম। তো আজকে এখানে দেখো আমি আর আমার শাশুড়ি মা মানে আমার মাম্মি মিলে, আমরা দুজন মিলে এই ফুলটুকু আমরা টবে তুলেছি। সুন্দর লাগছে তাই না? ফুলটুকু কেন যে বাড়ছে না তা বুঝতেই পারছি না। তো এখানে দেখো ও
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে ভাইরাল শেয়ার করো আর বেশি বেশি করে লাইক করো আর ছোট্ট একটা কমেন্ট করিও আর